আমি চাই আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক, আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাবো প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা। অন্য সবার রক্ত চরমনাইদের রক্ত এক নয়। তুমি সবার রক্তকে হজম করতে পারবা, চরমনাইদের রক্তকে হজম করতে পারবা। সহিংসতার রাজনীতি আমি করি না, কিন্তু তুমি কি জানো আমি ওই নেতা নয়, বরং গুলি আসবে আমার বুকে আঘাত লাগবে। তুমি আমাকে চিনো? আমাকে চিনো তুমি? আমি নেতা কর্মী থেকে রাস্তায় ফেলে যাওয়ার নেতা আমি নই। তুমি চিনো আমাকে? আগে প্রথম আমাকে শহীদ করতে হবে, তারপর আমার কর্মী শহীদ হবে। আমার গায়ে হাত না দিয়ে কেউ আমার কর্মীর গায়ে হাত দিতে পারে না। আপনি বাধা দেওয়ার কি? আপনি বাধা দিচ্ছেন কেন? কারণটা কি? আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, এদেশের জন্ম আমাকে অধিকার দিয়েছে, এদেশ জন্ম করে এদেশের খুশি আসি নাই, এদেশের মাটি এবং মানুষের সাথে আমাদের সম্পৃক্ত। আমার বাবার জন্ম এখানে, আমার দাদার জন্ম এখানে, আমার হকের পথে কথা বলতে বলতে জীবন দেব, মৃত্যু হবে, একবার শহীদ হব, আরেকবার শহীদ হব, আরেকবার শহীদ হবে, একবার শহীদ হব, আবার জিন্দা করবে, আবার শহীদ হব, একবার জিন্দা করবে, আবার শহীদ হব। আল্লাহর জন্য এই জীবনকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করার জন্য প্রস্তুত। জীবন দিয়ে কি হবে? যে আল্লাহ জীবন দিয়েছে সেই আল্লাহ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এই জীবনে বসে কোন হাতের বিপক্ষে কথা বলবো না, কেউ কথায় আমরা বলার জন্য আসি নাই। আমরা সত্য কথা বলবো, হাতের পথে চলবো, কাউ ভয় পাই আমরা কথা বলি না। আমরা কাউকে ভয় পেয়ে কথা বলি না। আমরা একজনকে ভয় পাই, আল্লাহকে। আসলে আগের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো বাঁচার আমার দরকার নয়। আছে কি হবে? আল্লাহ তাআলা জীবন দিয়েছে, যে রিজিককর্তা, যে সৃষ্টিকর্তা, যে পালনকর্তা, তার জন্য জীবন দেব না, তার জন্য জীবন দেব বল দেব। কার জন্য জীবন দেব? যদি প্রয়োজন হয় নদীর আইন বাতিল করতে আমরা জীবন দেব, আমরা রক্ত দেব। দাদার রক্ত দিয়ে কেন স্বাধীন ভূমিতে ভারতীয় হিসেবে থাকতে পারেন? শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক